হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। এখন বাজে সকাল 9:30। তো আমি উঠেছি অনেক আগে, প্রায় 7:30 নাগাদ উঠেছি। উঠে অনেকগুলো কাজ ছিল, সেগুলো করেছি। ইভানের টিফিন বানানো আর সকালে ব্রেকফাস্ট বানানো, সমস্ত কিছু করে আর বিছানা পরিষ্কার করে নিয়েছি। আর দেন ইভানকে অনেকগুলো খাবার দিয়েছি, কিন্তু খায়নি। দেখো, এই যে সুজি করেছি পিস পিস করে, এটা আবার ঠান্ডা করতে হয়েছে, তারপরে পিস পিস করে খায় ও। মানে গুলে লিকুইড করে দিলে আর কি খায় না। তারপর আপেল দিলাম, আপেলটা এরকম ভেঙে ভেঙে রাখছে। আর এই যে দেখো, আমার কর্তামশাই ছাতুতে চিনি মেশাচ্ছে, ছাতু খাবে। আর আমি এই যে ওটস খাবো, ওটসটা আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর ওদিকে ভাত রান্না বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর এই যে ততক্ষণে ভাবলাম যে ওটসটা খেয়ে নিই। আর এর মধ্যে ইভান পটি করেছিল, ওকে স্নান করিয়ে নিয়েছি একবারে, তারপরে খাটে বসিয়েছি। সেই জন্য বিছানার চাদর টাদর আর কি উঠিয়ে নিয়েছি। দেন চলে এসেছি রান্না করতে। আমার সবজি টবজি সব কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে পাপা লাড্ডু নিয়ে এসেছিলো, ভীষণ টাটকা। তো ভাবলাম রান্না করার ফাঁকে খেয়ে নিই। আর এই যে শাকটা বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে কলমি শাক রান্না করছি। আর এদিকে হচ্ছে মাছ রান্না করব। মাছ হচ্ছে, এটা হচ্ছে পাঙাশ মাছ। এই যে পাঙাশ মাছটা আবার ইভানের পাপা ভালো খায়। আর ইভানের জন্য এই যে চিকেন রেখেছি, চিকেন করব। আর এই এটুকুই, আর কিছুই করবো না আর কি। এদিকে মাছ রান্নাটা হয়ে গেছে। ইভানের পাপা আবার একটু স্পাইসি খাবার বেশি ভালো খায়, তা ওর এবার লাল লাল ঝোল না হলে ওর ভালো লাগে না। আর এদিকে আমি আবার চিকেনটা করছি। ও বলা হলো না, ইভানের জন্য চিকেন ব্লেন্ড করে বল বানিয়ে ওকে দুপুরে খাওয়াবো। আর যেটুকু হাড়ের মতো বেঁচেছিলো সেটা দিয়ে আর কি আমার আলু দিয়ে রান্না করেছি। আর এই যে ইভানের দুপুরে লাঞ্চ হচ্ছে আলু সিদ্ধ আর চিকেন বল করে দিয়েছি। আর কিছুটা আলু ফ্রাই করে দিয়েছি। আর এই যে বলটা হালকা ফ্রাই করে দিয়েছি ব্যাটার দিয়ে, আর সস দিয়ে দেখো দেবো। তারপরে দুপুরে এটা খাবে আর কি, কারণ ও একদম ভাত খেতে চায় না। কী যে করি মানে বুঝতেই পারি না। আগে তাও মাছ হলে মাছের ঝোল দিয়ে ভাতটা খেত, কিন্তু এখন একদমই খেতে চায় না। কি যে দুষ্টু করে, বাপরে বাপ, মাথা খারাপ। তো দেখো নিয়ে আসছি একটু সস মাখিয়ে নিয়ে। তো এটাই ও আজকে খাবে। তো চলো দেখি কি করে। গরম কি এটা এই তো তারপরে আমরা খাবার দাবার নিয়ে চলে আসলাম। আর ইভানের পাপাই যে ভাত মাখছে শাক দিয়ে। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আর ইভান তখন জানো তো মানে খেয়েছে, অল্প একটু রেখেছিল আর কি। তো চলো খাই। শাকটা দারুণ হয়েছে, শাকটা একদম দারুণ হেভি। আপনি খাও, বন্ধ করো। এই যে আমার চিকেন, ইভানের জন্য চিকেন বল করেছিলাম। তো সেটা থেকে চিকেন একটু হাড় বেঁচেছিল, সেটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। এই যে আমি আবার পাঙাশ মাছ খাই না এই কারণে। তো চলো খাই। আমি শাক দিয়ে খেয়ে নিয়েছি আগে। আচ্ছা, ভয়েস চলে আসছে, ভয়েস। আমার আবার একটু হালকা ঝোল খেতে মজা লাগে। এই যে চিকেন দেখো, চিকেন সিদ্ধ হয়ে গেছে ভালো, একটু ভেজে নিলে ভালো লাগে খেতে। আমার মাখা ভাত এই যে। আর এই যে ইভানের পাপা, দেখো ওটা আরো বেশি স্পাইসি হয়েছে। খাও খাও খাও, মজা। খাও, তোমার পছন্দ মতো করে রান্না করছি। এই যে আমার চিকেন, সাদা চিকেন। চলো খাওয়া যাক। এই যে এই যে এই দেখো, চলো খাওয়া যাক। খেয়েছো? কেমন আছে আজকে তরকারি? দেখি প্লেট শেষ। যা প্লেট শেষ, কড়াই শেষ, সব শেষ। বাবা, দেখি কড়াই দেখে কড়াই পুরো ফাঁকা করে ফেলেছে। দেখো কি অবস্থা। রাতের জন্য রাখেনি, পুরোটাই খেয়ে নিয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে। ঠিক আছে, আবার একদিন রান্না করে খাবো, ঠিক আছে?
আজকে দুপুরবেলা ইভানের পাপা খাওয়া দাওয়া করে খুব ঘুম দিয়েছে। অনেক দিন দুপুরে ওর ঘুম হয় না, মানে ক্লাস থাকে, তো আজকে ছুটি ছিল, সেই জন্য ঘুমিয়েছে। ইভানও খুব ঘুমাচ্ছে, দেখো এখন প্রায় সন্ধ্যা 7টা, তো এখনও ঘুমিয়ে আছে আমার সোনাটা। তো ভাবলাম আমি এই ফাঁকে একটু যা যাবতীয় কাজ আছে সন্ধ্যার, ঘর ঝাড় দেওয়া থাকে, একটু মাথা আঁচড়ানো থাকে, সমস্ত করে নিই, তারপরে যাব চা করতে। তো ভাবলাম ওকে ওঠাবো না, ও ঘুমাচ্ছে, ঘুমাক, শুধু মাথাটা আঁচড়ে দিলাম। এই যে চা বসিয়ে দিলাম। তো সন্ধ্যাবেলা আজকে চাটাই খাবো, আর এর সঙ্গে আর কোনো টিফিন করবো না, কারণ একটু অবেলা হয়ে গেছিলো ভাত খেতে, তো সেই জন্য হজম হয়নি। তো আজকে শুধু সন্ধ্যায় চাটাই খাবো আর কি। আর এখানে পাপাকে বললাম চা খাবে, তো বললো যে না, আমারও চা খেতে ইচ্ছা করছে না, যা গরম পড়েছে। তো আমি কি করলাম, একাই চা নিয়ে আসলাম, কারণ আমার চা না খেলে মাথাটা একদম ভালো লাগে না, মানে খুব মানে মাথাটা ধরে থাকে আর কি। তো যাই হোক, চা খেয়ে কিছুক্ষণ পর আমি স্নান করে আসলাম, আর সেই ফাঁকে ইভানকে একটা চিপসের প্যাকেট দিলাম। তো চিপস ও বাটি করে খাবে না, ও পুরো বিছানাতে ঢেলে ছড়িয়ে খাবে। ভীষণ দুষ্টুমি করে, বাপ রে বাপ, মাথা খারাপ করে ফেলে। দেখো কলাটা দিয়েছি, কলাটা খায়নি, যে লাড্ডু রেখেছি, লাড্ডুর প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। আবার মাঝে মাঝে আবার একটু পড়াশুনোও করছিল। আর দেন আমি চলে এসেছি দুধ জাল দিতে, আর ইভানের রাতের ডিনারের জন্য আবার একটু সিদ্ধ করা আলু হালকা করে ভেজে নিচ্ছি, আর কয়েকটা চিকেন বল সিদ্ধ সেটা রেখেছিলাম এই যে। তো এটা আজকে রাতে ডিনারে দেবো। আর দেখি, আর এটা হচ্ছে দুধটা জাল দিলাম, যদি দুধ খায় ভালো, আর নইলে এই যে সিমুই দিয়ে আর কি খাওয়া হবে আর কি। তো চলো দেখি, ওর জন্য নিয়ে যাই, কোনটা ভালোবাসে সেটাই ওকে খাবো। তো এই যে যাচ্ছি ওর কাছে, কিছুক্ষণ পরপরই ওর জন্য খাবার আর কি বানাই আর ওকে দিতে চাই, কিন্তু কিচ্ছু খান, দেখতে পাচ্ছ কি রোগা আমার ছেলে, মানে কোনো কিছুই খেতে ভালো লাগে না। এই যে একটু হালকা ফ্রাই করে দিলেই ও সেগুলোই খাবে। যে দুধ সেমাই নিয়ে এসেছি, এটা কখনোই খাবে না, শুধু দেখবে আর চামচটা দিয়ে দুধগুলো ফেলবে, ছড়াবে, এইগুলোই করতে থাকে। মানে খাওয়ার প্রতি কোনো ন্যাকই নেই, মানে কি বলবো। আর এখন তো ভাত একদমই মুখে দেয় না, এটার জন্য আমার ভীষণ চিন্তা, ভাবছি ডক্টর দেখাবো কি না, জানি না এই বয়সে বাচ্চারা হয়তো এরকম করে। দেখো দুধ নিয়ে এসেছি, এটা খেলে কিন্তু বাচ্চারা এগুলো খুব পছন্দ করে, খুব ইয়ামি হয়, কিন্তু ও শুধু দেখবে, নষ্ট করবে, ঘুরবে, এইরকমই করতে চায়, খাবেই না। তো দেখো দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে না, বাচ্চারা তো সুন্দর খেয়ে নেবে, নরম হয়ে যায়। ও দুধ জাতীয় কোনো জিনিস খাবেই না। আর এই যে সন্ধ্যাবেলা তো খেলো, আর আমি ও খাইনি বলে সিমুইটা আমি খেয়ে নিয়েছিলাম। আর এই যে ইভানের পাপার জন্য রাত্রেবেলা গোলা রুটি করছি, ওর মধ্যে একটু পেঁয়াজ, একটু জিরা, একটু কাঁচা লঙ্কা, গোলা রুটিটা বানিয়েছিলাম আর কি। এই যে আমি আর ইভান এখন খাওয়া দাওয়া করছি। ইভানের পাপা ভাত খেয়েছে আর একটা গোলা রুটি খেয়েছে। তো এখন কত রাত জানো, এখন বাজে পুরো 1:10, এত রাত পর্যন্ত জাগা। দেখো আমার সোনাটাও জেগে রয়েছে, এখন খাচ্ছে গোলা রুটি, পেঁয়াজ দিয়েছে ওর মধ্যে, সেটা খাচ্ছে না, বের করে ফেলছে। তো এখন কখন ঘুমাবে জানি না। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।